জার্নালিস্ট বলতে আমরা ভাবতাম তিনি সব কাজ করবেন, যেমন স্বাস্থ্য, ক্রাইম, খেলাধুলা সহ অন্যান্য সকল বিষয়। কিন্তু এখন দেখা যাচ্ছে বিভিন্ন বিভাগের আলাদা আলাদা সাংবাদিক রয়েছেন। এমন একটি বিভাগ রয়েছে স্পোর্টস জার্নালিস্ট বা ক্রীড়া সাংবাদিকতা। ত্রিপুরা রাজ্যে ক্রীড়া সাংবাদিকতার 33 বছর পূর্ণ হয়েছে। এই অভিমত ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহার। ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের 33 বছর পূর্তি উপলক্ষে বুধবার ত্রিপুরা সরকারের তথ্য সাংস্কৃতিক দপ্তরের উদ্যোগে এবং ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের সহযোগিতায় একদিনের এক কর্মশালা অনুষ্ঠিত হয়। এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। তিনি বক্তব্য রাখতে গিয়ে এই কথাগুলো বলেন। পাশাপাশি তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দক্ষতা বৃদ্ধির উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। বিভিন্ন দপ্তরে কাজের সঙ্গে যুক্ত কর্মচারী থেকে শুরু করে আধিকারিকদের কাজের গুণগত মান বৃদ্ধির জন্য গুরুত্ব দিয়েছেন বলেও জানান। জার্নালিস্ট বা জার্নালিজম এটা কিন্তু একটা 33 বছর হয়ে গেছে, এটা কিন্তু ত্রিপুরাতে হয়েছে। কি বলবো, আমরা তো আগে জার্নালিস্ট বলতে একই জার্নালিস্ট বলতাম, এক ধরনের সব কাজ উনি করবেন, স্পোর্টসেরই হোক, ক্রাইমের বিষয়ে হোক। এখন ক্রাইম রিপোর্টারও হয়ে গেছে, জার্নালিজমের রিপোর্টারও আলাদা হয়ে গেছে। বিভিন্ন জায়গায় আমরা দেখি, বিভিন্ন স্তরে। এবং যেটা প্রণববাবু বলেছেন যে ওয়ার্কশপ, এই বিষয়টা আমরা কিন্তু আগে আমাদের যে যে স্থান থেকে আমি এসেছি, এগুলো আমাদের নিয়মিত হতো। ওয়ার্কশপ ঠিকই বলেছেন। কিন্তু এখন যখন মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে দক্ষতা উন্নয়ন, কারণ আমরা অনেক সময় অনেক জায়গায় চাকরি হোক আর যে কোনো বিষয় হোক, আমরা যখন দায়িত্ব পাই তো এক এক সময় ভাবি যে আই এম হোস্ট অন মাইসেলফ, আমি সব জানি, আমি সব জানতাম। কিন্তু আসলে জানার শেষ নেই, অন্তহীন জান। আমি সবকিছুরই একটা নিয়মাবলী আছে। যারা জ্ঞান বৃদ্ধি করেছেন, জ্ঞান প্রাপ্ত হয়েছেন, সেই প্রাপ্তি অন্য যারা আছে এই প্রফেশনকে তাদেরকে দেওয়া। এবং এখন যে মডার্ন যুগে যে প্রযুক্তির যে এখন চারিদিকে আস্ফালন, সেই প্রযুক্তিকে সামনে রেখে এটাকে ব্যবহার করে যারা এই প্রফেশনে থাকবে, যে আজকে এখানে জার্নালিজম, স্পোর্টস জার্নালিজমের বিষয় হচ্ছে না, সব বিষয়, তাহলে যারা নেক্সট যারা এই প্রফেশনে থাকবে, বিভিন্ন প্রফেশনে, তাদেরও কিন্তু উন্নত মানের যে ডেলিভারি সিস্টেম সেটা সম্ভব। আমরা নিজেরা খেলাধুলা করছি, ঠিকই বলেছেন। মুখ্যমন্ত্রীর পাশাপাশি এই দিনের এই কর্মশালায় উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের ক্রীড়া এবং যুব বিষয়ক দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় সহ আগরতলা প্রেস ক্লাবের কার্যকর্তা এবং ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের সদস্যরা। ত্রিপুরা সরকারের ক্রীড়া এবং যুব বিষয়ক দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় বক্তব্য রাখতে গিয়ে বলেন, রাজ্য সরকার খেলাধুলার সঙ্গে যুক্ত নতুন প্রজন্মের ছেলে মেয়েদের তুলে আনার জন্য কাজ করছে। এই কাজে সাংবাদিকদের সহযোগিতা আহ্বান করেন। কয়েকদিন আগে আপনারা দেখেছেন কৃতিকা দত্ত জিমন্যাস্টিকে, যে আমরা জুনিয়র জিমন্যাস্টিকে যে গোল্ড মেডেল এনেছে, আমরা তাদেরকে 5 লক্ষ টাকা সাহায্য করেছি যে সে আরো ভালো যেন উন্নত মানের প্রশিক্ষণ নিতে পারে। এটা নিরন্তর কাজ, এটা একদিন নয়, একটা খেলোয়াড় নয়, এরকম আমরা কন্টিনিউ করে যাচ্ছি। মুখ্যমন্ত্রী প্রতিভাশালী পুরস্কার প্রতি বছর যারা গোল্ড মেডেল বা সিলভার মেডেল, ব্রোঞ্জ মেডেল জিতছে আমাদের রাজ্যে বিভিন্ন প্রতিযোগিতা জাতীয় স্তরে, তাদেরকেও কিন্তু আর্থিক সাহায্য দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। সেই স্কিমে আমরা তাদেরকে গোল্ড মেডেল যারা জিতছে 1 লক্ষ টাকা, যারা সিলভার জিতছে 50,000 টাকা, যারা ব্রোঞ্জ জিতছে তাদেরকে 25,000 টাকা, দলগতভাবে যারা গোল্ড জিতছে। এদিনের এই কর্মশালায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ক্লাবের সদস্যরা এসেছিলেন। CRI TV, channel for news and entertainment.